বাবাই, ও বাবাই, তুই কই গেলি বাবা? আমার ছেলেটা তো আমাকে না বলে কোথাও যায় না, এতক্ষণ কেন আসছে না? ও দিদি, কি হলো? আপনি এভাবে বাবাইকে ডাকছেন? বাবাই কোথায় গেল? আর বলো না টুম্পা, বাবাইটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। এখন সকাল গড়িয়ে বিকেল হলো, এখনো আসছে না। এটা তো চিন্তার কথা দিদি, তুমি দাদাকে জানাও না, দাদা খুঁজে দেখবে। তুমি মেয়ে মানুষ, কোথায় আর খুঁজবে? তুমি বাড়ি গিয়ে দাদাকে জানাও। বাবাই তুই কোথায়? উপরওয়ালা আমার বাবাইকে এনে দাও। ও বাবাই, তুই এখনো আসলি না কেন বাবা? তুমি এমন মরা কান্না শুরু করলে কেন? কি হলো? কেউ কি মারা গেল? না তোমার বাপের বাড়ি থেকে মরার খবর আসলো? হ্যাঁ গো, তুমি আমাদের বাবাইকে দেখেছো? তুমি যাওয়ার পরে আমার বাবাইটা খেলার নাম করে ঘর থেকে বের হয়েছে, এখনো সে ঘরে ফিরেনি গো। আমার যে খুব চিন্তা হচ্ছে, তুমি একটু খুঁজে দাও আমার বাবাইকে। তুমি কি চোখের মাথা খেয়েছো? দেখছো না আমি নতুন বিয়ে করে ঘরে এসেছি, এই অবস্থায় আমি তোমার ছেলেকে খুঁজতে যাব? তুমি যাও তোমার ছেলেকে খুঁজে আনো, আমার অত সময় নেই। আর তুমি বড় ঘরটা ছেড়ে দিবে, এই সামনে ছোট ঘরটাতে থাকবে। তুমি আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও তো, আমি রান্না করে আসি। সকাল থেকে কিচ্ছুটি মুখে দিতে পারিনি, অনেক ক্ষুধা লেগেছে। তুমি প্রথম দিন এই বাড়িতে এলে, তুমি রান্না করে ঢুকবে? আচ্ছা দাঁড়াও, আমি বড় বউকে বলি রান্না করে দিতে। না না, ওকে এসবের মধ্যে ডেকো না, আমি নিজের রান্না নিজেই করে নিতে পারবো। তুমি আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও। হাই হাই, এটা কি হলো? আমার এত যত্ন করে রান্নাগুলো চাই হয়ে গেল। হ্যাঁ গো, তুমি কি সত্যি খাবার রান্না করেছিলে? এই খাবারগুলো এইভাবে চাই হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বড় বউ, বড় বউ, একটু বাইরে আসো তো, তোমার সাথে আমার দরকারি কিছু কথা আছে। শোনো বড় বউ, তুমি আজকে আমাদেরকে রান্না করে দাও তো দেখি, আমরা রান্না করে খেতে পারছি না। করে দিব একটা শর্তে, তুমি আমার ছেলেকে খুঁজে এনে দিবে কেন বলো, তাহলে আমি সব রান্না করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ছেলেকে আমি খুঁজে এনে দিব, আগে গিয়ে রান্না করে দাও। দেখো, তোমার পছন্দের খাবার রান্না করেছি, খাবার শেষ করে আমার ছেলেকে খুঁজে এনে দিবে, আমার যাতে আর বলতে না হয়। বেশি বক বক করো না তো, আগে খেতে দাও, তারপরে দেখা যাবে। আর তুমি এখান থেকে যাও। ও মা, কি হলো? এটা আমি কি দেখছি গো? আমি কি যেটা দেখছি তুমিও কি সেটাই দেখছো? নিশ্চয়ই এটা তোমার বড় বউয়ের কাজ। আমি ঠিক জানতাম এগুলো সব তোমার বড় বউয়ের কারসাজি। উনি আসার সাথে সাথে সব খাবার ওনার সামনেই হাজির। তোমরা কেন এমন করে বলছো? আমি এসবের বিষয়ে কিছুই জানি না। তোমরা বলেছো আমাকে রান্না করে দিতে, আর আমি রান্না করে দিয়েছি। আমার ছেলেটা যে কখন আসবে, আমার যে খুব চিন্তা হচ্ছে। এদিকে আমার মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। হে ঈশ্বর, কিছু তো করো তুমি। মা, আমি এখানে, তুমি আমার জন্য আর চিন্তা করো না, আমি যে ফিরে এসেছি। কিন্তু বাবা, তুই গেছিলি কোথায়? তুই তো খেলতে বের হয়েছিলি, এরপরে তোর কোনো খোঁজ নেই। মা, বাবা আমাকে ঘুরতে যাওয়ার নাম করে জঙ্গলে একা ফেলে রেখে চলে এসেছে। পরে এই জাদুর ঘোড়াটি আমাকে সাহায্য করেছে, আমাকে বাঁচিয়েছে বাঘের হাত থেকে। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার সাথে আর আমার সাথে যা যা অন্যায় হয়েছে, আমি সব অন্যায়ের প্রতিশোধ নিব। আমি তোমাদের সাহায্য করব, যা যা করতে হয় সবকিছু আমিই করব, তোমাদের কোনো কষ্ট করা লাগবে না। অসৎ লোকদের শিক্ষা দেওয়া উচিত। এ কি হলো? আমি তো কিছুই চোখে দেখছি না। হ্যাঁ গো, তুমি কোথায়? আমি যে কিছুই চোখে দেখতে পাচ্ছি না। আমিও তো কিছুই দেখছি না গিন্নি, তাহলে আমরা কি অন্ধ হয়ে গেলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না, এ কি হচ্ছে আমাদের সাথে, আমরা কোথায় এখন? তুমি কোনো চিন্তা করো না গিন্নি, আমাদেরকে কেউ না কেউ বাঁচাতে আসবে, ঈশ্বর তো আছেন, তুমি কোনো চিন্তা করো না। কে বাঁচাতে আসবে তোমাদের? কেউ আসবে না। আরে বাবাই, তুই তুই আমাদের বাঁচাতে এসেছিস বাবা। আমি জানতাম আমার বাবাই কখনো আমাকে শাস্তি দিতে পারে না,
বাবাই, আমাদেরকে নিয়ে যা বাবা। তুমি আমার মাকে কষ্ট দিয়েছো, আমাকে কষ্ট দিয়েছো। তুমি একজন বাবা হয়ে নিজের ছেলেকে জঙ্গলে একা ফেলে রেখে চলে গেছো। তোমাকে তো আর আমি বাঁচাবো না বাবা, তোমরা দুজন এখানেই থাকবে।